Hello everyone, my name is Anaf. I'm your IELTS reading instructor from QED IELTS. আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্রু ফলস নট গিভেনের কিছু স্পেশাল টেকনিক নিয়ে যা আপনারা ফলো করলে আপনাদের কখনোই ভুলগুলো হবে না। আমি আমার স্টুডেন্টদের প্রায় দেখি ওদের ট্রু ফলস নট গিভেনে অনেক প্রবলেম হয়ে থাকে। আমার নিজেরও এই প্রবলেমগুলো হয়েছিল যখন আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতেছিলাম। তো ওই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমরা টেকনিকগুলো এখন দেখি। চলুন ভিডিওটা শুরু করি। সেকশন 1 নিয়ে আমরা প্রথমে কথা বলি, যে বেসিক্সটা বোঝা, যে ট্রু ফলস নট গিভেনের যে ব্যাপারটা এটা কোথা থেকে আসতেছে। প্রথমে বুঝে নেই ট্রু ফলস নট গিভেন আসলে কি। আইএলটিএস রিডিংয়ে এই প্রশ্নগুলো আপনাকে দেওয়া হয়, ঠিক আছে। ট্রু ফল মানে আপনাদের এমসিকিউ স্ট্রাকচারটা মাঝে মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে ট্রু ফলস বা নট গিভেনের বেসিসে আপনার রিডিংয়ের যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজ থেকে আপনাকে বের করতে বলতে পারে। তো ওই প্যাসেজের ভিত্তিতে আমরা দেখি যে হচ্ছে ট্রু কোন স্টেটমেন্টে হয়। স্টেটমেন্টটা যদি প্যাসেজের সাথে পুরোপুরি মিলে যায় তাইলে ট্রু হয়, ঠিক আছে। স্টেটমেন্টটা যদি প্যাসেজের সাথে পুরোপুরি মিলে যায়, একবারে সেম টু সেম যদি মিলে, এখন এই ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে একটু ওয়ার্ডের ডিফারেন্স থাকতে পারে। আপনি ওয়ার্ডে ফোকাস করবেন না, আপনি মিনিংয়ে ফোকাস করবেন। আপনি আপনার নিজের নলেজে ফোকাস করবেন না, আপনি দেখবেন যে প্যাসেজে আছে নাকি, ওইটার বেসিসে দেখবেন যে এটা ট্রু হয় নাকি ফলস হয় নাকি নট গিভেন, ঠিক আছে। ফলসের ক্ষেত্রে কি, স্টেটমেন্টটা প্যাসেজের বিপরীত বা কন্ট্রাডিক্টরি। যে ফলস হচ্ছে আপনার প্যাসেজের মধ্যে যেটা লেখা আছে ওইটা অপোজিটটা লেখা, হ্যাঁ। আর নট গিভেনের ক্ষেত্রে কি হয়, নট গিভেনের ক্ষেত্রে দেখবেন যে প্যাসেজে এই তথ্যটা নেই বা যথেষ্ট তথ্য নাই। এখন নট গিভেন আর ফলসে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে। এই নট গিভেন আর ফলসের ক্ষেত্রে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে, কারণ ট্রু এর ক্ষেত্রে কি, আপনি প্যাসেজটা পড়তেছেন, প্যাসেজ পড়ার সময় একটু কনটেক্সট পান, ওই কনটেক্সট থেকে আপনি বের করতে পারেন যে ঠিক আছে এটা ট্রু হইতে পারে। তারপর মনে করেন যে লাইনটা বাই করে দেখলেন এটা ট্রু। ফলসের ক্ষেত্রে কি, প্যাসেজটা পড়ার পর কনটেক্সট পাইতেছেন, দেখবেন যে আচ্ছা ঠিক আছে এটা ট্রু নাকি না। আপনার নিজের নলেজের থেকে মনে হইতে পারে যে ও আচ্ছা ঠিক আছে এটা তো মনে হয় ফলস, কারণ এইটা নিয়ে তো প্যাসেজটা না। তো যখন আপনি রিডিং পড়তে থাকবেন দেখবেন যে লাইনটা নাই, লাইনটা যে হচ্ছে লিখছে ওটা পুরো অপোজিট বুঝাইতেছে, তো তখন ওটা ফলস হবে। আর তারপরেও ওই ফলস আর নট গিভেনের মধ্যে ঝামেলা যে লাগতেছে, আপনি মনে করতে পারেন যে ও আচ্ছা ঠিক আছে এটা তো এইভাবে লিখছে, তো এই কারণে এটা নট গিভেনও হইতে পারে। এভাবে বলতে কি বুঝাইতেছে, প্যাসেজের তথ্যটা নাই, ঠিক আছে, বা যথেষ্ট ইনফরমেশনগুলো দেওয়া নেই। আপনার সিনোনিম যখন দেখবেন এই যে ট্রুথের সাথে যখন মিলাইতে যাবেন তখন অনেক ধরনের ঝামেলা হইতে পারে। এই নট গিভেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝামেলা হইতে পারে তথ্যটা আছে নাকি না। আপনি আপনার নিজের ইনফরমেশনটা নিয়ে দেখতে পারেন। আমাদের ব্রেন অনেক ডিফারেন্টভাবে কাজ করে, মাঝে মধ্যে দেখবেন যে হচ্ছে মানে আমাদের ব্রেন যে ইনফরমেশনের ঘাটতিটা এগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করে। তো এই একইভাবে দেখবেন এই নট গিভেনের কনসেপ্টটাই আপনারা যখন পরীক্ষাটা দিবেন এই একই ধরনের সমস্যা হইতে পারে। তো তো এইগুলো নিয়ে আমরা কিছু টিপস নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের হেল্প করবে। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। খুব গুরুত্বপূর্ণ কথা, আপনার নিজের জ্ঞান নিয়ে উত্তর দিবেন না। যেটা আমি বারবার বললাম যে আপনাদের নিজের মধ্যে যদি আইডিয়াগুলো থাকে, হ্যাঁ, এগুলো নিয়ে আপনি উত্তর দিবেন না। আপনি দেখবেন যে প্যাসেজে আছে নাকি, প্যাসেজটা ঠিকভাবে পড়বেন। ওটা আমাদের স্ক্যানিং টেকনিক যেগুলো আমরা বুঝাইছিলাম ওইগুলো আবার একটু দেখবেন। আর ওইগুলোর বেসিসে আপনি দেখবেন যে হচ্ছে প্যাসেজের মধ্যে আছে নাকি, ঠিক আছে। ক্লিয়ারভাবে চেক করে নেবেন। অনেক সময় দেখবেন যে হচ্ছে যদি প্যাসেজে বলা থাকে, ঠিক আছে, যে গরুর 3টা পা, তাইলে গরুর 3টা পা, ঠিক আছে, ওইটা ট্রু হবে। এখন এটা বেসিসে আপনি ফলস লিখতে পারবেন না, আপনার প্যাসেজে লেখা আছে মানে ওইটাই ট্রু। তো এমনি করে আপনার সে সব ইনফরমেশনগুলো দেখা লাগবে। তা আমাদের কি শুধু প্যাসেজের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে? আর উদাহরণের মধ্যে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, প্যাসেজে লেখা আছে মেনি পিপল লাইক কফি, হ্যাঁ, অনেক মানুষই কফি পছন্দ করে। স্টেটমেন্ট কি, এভরিওয়ান লাইকস কফি, হ্যাঁ, এটা ফলস। এটা ফলস কেন, এখানে মেনি পিপল বলছে, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা কফি পছন্দ নাও করতে পারে, হ্যাঁ, এভরিওয়ান কিন্তু বলা নেই। আর ফার্স্ট স্টেটমেন্টে দেখেন এভরিওয়ান বলছে, কিওয়ার্ড, ঠিক আছে। যদি মেনি, এভরিওয়ান এগুলোর ক্ষেত্রে যদি কোনো ধরনের ট্রু ফলসের ঝামেলা হয়ে থাকে, আপনি খালি কিওয়ার্ডগুলো দেখবেন আর সার্চ করবেন যে আচ্ছা ঠিক আছে সবাই বুঝাইতেছে নাকি কিছু মানুষ বুঝাইতেছে, ওইটার বেসিসে তারপর কথা বলবেন। ওইটার বেসিসে আপনি আনসার দিবেন যে ট্রু নাকি ফলস নাকি নট গিভেন এটসেট্রা। নেক্সট স্লাইডটাতে যাই। সেকশন 2 আমরা যদি কথা বলি ট্রু ভার্সেস ফলস ভার্সেস নট গিভেনের পার্থক্য, হ্যাঁ, চলুন এখন 3টার মধ্যে পার্থক্যগুলো খুব ক্লিয়ার করি। হ্যাঁ, ট্রু ফলস নট গিভেনের কিছু ডিস্টিংটিভ পার্থক্য আছে যেগুলো আপনি দেখবেন যে এইগুলোর কারণে আর কি অনেক কনফিউশন বাজে যখন হচ্ছে আপনি প্যাসেজগুলো পড়তেছেন বা আনসার দেওয়ার চেষ্টা করতেছেন। ফলস আর নট গিভেনের মধ্যে প্রায় সিমিলার মনে হয়।
আর ওই যে আপনি যে আগের এক্সাম্পলটা দেখলেন, আগের এক্সাম্পলটা যদি দেখাই, এই যে মেনি পিপল লাইক কফি, এভরিওয়ান লাইকস কফি, এটা কিন্তু সেরকম ডিস্টিংটিভ না, ঠিক আছে? আপনার ডিস্টিংটিভ শুধু অর্থের মধ্যে বের করে নিতে হইতেছে, যে এখানে মেনি বুঝাইতেছে আর এখানে এভরিওয়ান বুঝাইতেছে, ঠিক আছে? তো এই কারণে এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য আপনার যদি ট্রু এর উদাহরণগুলো দেখি, প্যাসেজগুলো দেখি, দ্য গ্রেট পিরামিড অফ গিজা ওয়াজ বিল্ট অ্যারাউন্ড 2580 and 2560 BC. Statement: the Great Pyramid was constructed in the 26th century BC. True. এটা ট্রু কেন? এই যে এখানে দেখেন, আপনার দেখেন যে সেঞ্চুরিটা কি দেওয়া, হ্যাঁ, 2580 থেকে 2560 BC, হ্যাঁ, এটা কিন্তু 26th সেঞ্চুরির মধ্যেই পড়ে, কারণ আপনার 26th সেঞ্চুরির মধ্যে আছে, ঠিক আছে? প্যারাফ্রেজ করে দেওয়া আছে, তো প্যারাফ্রেজিংটা একটু দেখা লাগবে। প্যারাফ্রেজিং দেখার পর আপনি স্টেটমেন্টটাতে দেখবেন যে ইট ইজ ট্রু, ঠিক আছে? সো প্যারাফ্রেজিংটাতে ফোকাস করবেন। এখানে 2580 দেওয়া, এখানে 2560 দেওয়া, 2580 থেকে 2560 দেওয়া, এটা 26th সেঞ্চুরির মধ্যে পড়ে। এই মিনিংটা আপনি জানেন, মিনিংটা জানার কারণে আপনি কি বুঝতে পারতেছেন যে এটা ট্রু, হ্যাঁ, এটা কিন্তু ফলস না, এটা ট্রু। এটার বেসিসে আমরা এখন ফলসের একটা উদাহরণ দেখি। প্যাসেজে দেখবেন ম্যারি ক্যারি ওয়ান 2 নোবেল প্রাইজেস, ঠিক আছে? আর স্টেটমেন্টে দেখবেন ম্যারি ক্যারি নেভার ওয়ান এ নোবেল প্রাইজ, ঠিক আছে? না, দিস ইজ ভেরি অবভিয়াস। এইটা হচ্ছে অনেক অবভিয়াস একটা স্টেটমেন্ট, অনেক অবভিয়াস একটা উদাহরণ, যে ম্যারি ক্যারি ওয়ান 2 নোবেল প্রাইজ, এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, আর স্টেটমেন্টে কি দেওয়া, ম্যারি ক্যারি নেভার ওয়ান আ নোবেল প্রাইজ। এটা তো অবভিয়াসলি মিথ্যা, হ্যাঁ? তো এটার বেসিসে আপনার ফলস দিবেন। নট গিভেনের উদাহরণ যদি আমরা দেখি, প্যাসেজে দেখবেন মেনি ইয়াং ওমেন ইন সুদান ইউজ স্টেরয়েডস টু গেইন ওয়েট, হ্যাঁ, স্টেরয়েডের যে ব্যাপারটা, স্টেরয়েড নিয়ে হচ্ছে অনেকে ওয়েট গেইন করে এটসেট্রা। অনেক ইয়াং ওমেন আর হচ্ছে ওই তো লাইক সুদানের অনেকজনই এই স্টেরয়েড ইউজ করে ওয়েট গেইন করার জন্য। স্টেটমেন্টটা কি, স্টেরয়েড ইউজ আমাং ইয়াং সুদানিজ ওমেন ইজ দ্য হাইয়েস্ট ইন আফ্রিকা, ঠিক আছে? এরকম কিছু বলা আছে যে আফ্রিকাতে এটা হাইয়েস্ট? এখানে খালি বলা আছে যে সুদানের ওমেনরা দে ইউজ স্টেরয়েডস টু গেইন ওয়েট, হ্যাঁ, এখানে কিন্তু কোনো জায়গায় বলা নাই যে হচ্ছে ইজ দ্য হাইয়েস্ট ইন আফ্রিকা, ইজ দ্য হাইয়েস্ট ইন আফ্রিকা, এটা কোথাও বলা নেই। তো এই এক্সাম্পলটা যদি আপনি দেখেন যে এক্সট্রা ইনফরমেশনটা যেটা অ্যাড করছে স্টেটমেন্টে, এই এক্সট্রা ইনফরমেশনটা নাই, তো ওইটার বেসিসে আপনি দেখবেন যে প্যাসেজে হচ্ছে ওই তো কম্প্যারিজনটা নাই, তো এটার বেসিসে আপনি বুঝতে পারবেন যে সেটা নট গিভেন। নট গিভেন অনেক সুন্দর একটা এক্সাম্পল। এরকম করে যখন আপনি পরীক্ষার হলে দেখবেন যে সবসময় নোটিস করার চেষ্টা করবেন যে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়েছে নাকি, বা হচ্ছে কোনো মনে করেন যে তো এভরিওয়ান, মেনি, এগুলো এই ধরনের কোনো ইনফরমেশন অ্যাড করা হয়েছে নাকি, এগুলোর বেসিসে হয় ট্রু ফলস হবে, আর যদি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয় যেটা আপনার প্যাসেজে নাই, তাহলে ওটা নট গিভেন হবে। তো এটার বেসিসে এখন দেখি, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। আর যদি টিপ দেই কোনো, সবচেয়ে ভালো টিপ হবে কোয়ালিফাইং ওয়ার্ডস, খেয়াল করুন, ঠিক আছে? কোয়ালিফাইং ওয়ার্ডস বলতে কি বোঝানো হইতেছে দেখি, অল, সাম, মোস্ট, অলওয়েজ, নেভার, মেইনলি, অফেন, অনলি, ঠিক আছে? এগুলো হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ডস। এই ধরনের কোয়ালিফাইং ওয়ার্ডস যদি থাকে তাহলে আপনি দেখবেন যে হচ্ছে এই যে এগুলো একটু চেঞ্জ হলেই উত্তর বদলে যায়। অল, সাম, অলওয়েজ, এগুলো ওয়ার্ডগুলো যে কোয়ালিফাইং ওয়ার্ডগুলো, এগুলোই চেঞ্জ হয়, তাহলে দেখবেন যে উত্তরটা বদলাই গেছে। আমরা আগের একটা এক্সাম্পলে যদি যাই, যদি উদাহরণটাতে যাই, এই যে দেখেন মেনি পিপল লাইক কফি, হ্যাঁ, এখানে হচ্ছে লিখতে পারতো অল পিপল লাইক কফি। যদি অল পিপল লাইক কফি লিখতো তাহলে কি হইতো, এই যে দেখেন এভরিওয়ান লাইকস কফি। এখন এভরিওয়ান লাইকস কফি, এটা তো তাহলে আর ফলস হইতো না, এটা আর ফলস হইতো না, এটা কি হইতো, ট্রু। এটা ট্রু হইতো, কারণ কি, এই যে এখানে অল দেওয়া, বাট এখানে মেনি দেওয়া দেখে আর হচ্ছে স্টেটমেন্টে এভরিওয়ান দেওয়া দেখে এটা ফলস, বুঝছেন? ওই একই বেসিসে আপনি কোয়ালিফাইং ওয়ার্ডসগুলো যদি দেখেন, হ্যাঁ, যে অল, সাম, মোস্ট, মেনি, অলওয়েজ, এগুলো যদি থাকে, এগুলো চেঞ্জ হইলেই দেখবেন যে হচ্ছে আপনার ট্রু আর ফলসের আনসারটা পাল্টাই গেছে, হ্যাঁ, ট্রু আর ফলসের আনসারটা পুরো পাল্টাই গেছে। তো এটা একটু খেয়াল করেন।
তা আবার দেখি সেকশন 3-এ আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে ফুল প্রুফ স্টেপ বাই স্টেপ একটা টেকনিক আমরা হচ্ছে তৈরি করছি। তো এখন আসল জিনিসটা কি, আমরা ফুল প্রুফ 6 স্টেপ টেকনিক, যেটার মধ্যে স্টেপ 1 হবে স্টেটমেন্টগুলো আগে পড়ুন। স্টেপ 1 হচ্ছে স্টেটমেন্টগুলো আগে পড়া, ঠিক আছে? ট্রু ফলস নট গিভেনের যে কোয়েশ্চেনগুলো ওইগুলো আগে পড়বেন। ওইগুলো আগে পড়ার পর আপনি কিওয়ার্ডগুলো দেখবেন যে কোয়ালিফাইং ওয়ার্ড আছে নাকি, বা অন্য কোনো কিওয়ার্ড আছে নাকি, কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছে নাকি। আগের এক্সাম্পল যদি যাই, একটা এক্সাম্পল যদি দেখি, দেখবেন যে এই যে হাইয়েস্ট ইন আফ্রিকা নিয়ে আপনার কোনো জায়গায় লেখা আছে নাকি, প্যাসেজের মধ্যে আফ্রিকা নিয়ে কোনো জায়গায় লেখা আছে নাকি। যদি লেখা না থাকে তার মানে নট গিভেন, এতে একটা আনসার পাই গেলেন। এরকম করে আপনার প্রথমে দেখবেন, এটার কারণে স্টেটমেন্টটা আগে পড়বেন, ঠিক আছে? স্টেটমেন্টটা আগে পড়ার পর আপনি তারপর নেক্সট হচ্ছে ওই তো সার্চ করবেন, স্কিমিং করবেন, স্ক্যানিং করবেন, কিওয়ার্ড দেখবেন, ওটা বেসিস তারপর আনসার দিবেন। তা আবার দেখি, সব স্টেটমেন্ট একবার পড়ুন, হ্যাঁ, সব স্টেটমেন্ট একবার পড়বেন। এর মধ্যে কিওয়ার্ড আন্ডারলাইন করুন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাম্বার, ডেট। তা বাদে কোয়ালিফাইং ওয়ার্ডস চিহ্নিত করুন। এই তো যেগুলো বললাম কোয়ালিফাইং ওয়ার্ডস, তারপর কিওয়ার্ড যতগুলো আছে এগুলোর বেসিসে আপনি বের করে তারপর খালি সার্চ করতে থাকবেন। দেখবেন যে আনসারগুলো আছে নাকি, এগুলো ট্রু, ফলস বা নট গিভেন নাকি, এগুলোর বেসিসে হচ্ছে আগাইতে থাকবেন। তো যদি এসে টেকনিকটা ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার স্কোরটা ভালো আসতেছে। আমরা স্টেপ 2-তে যাই, প্যাসেজ স্ক্যান করুন। এটা প্যাসেজ স্ক্যানিংয়ের যে ব্যাপারটা বললাম, আপনার কিওয়ার্ড দেখা লাগতেছে, যে এক্সাম্পলটা দেখালাম আফ্রিকা আছে নাকি না এটা দেখা লাগতেছে। যদি আফ্রিকা না থাকে তার মানে তো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে। এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলে কি ওটা নট গিভেন। তা বাদে কি, উত্তরগুলো সাধারণত অর্ডারে থাকে। ওই তো আপনারা দেখবেন যে হচ্ছে রিডিং প্যাসেজের যে উত্তরগুলো, এগুলো সবসময় দেখবেন যে প্যাসেজের প্রায়োরিটি বেসিসে থাকে একটার পর একটা। তো 1 নাম্বার কোশ্চেনের আনসার যদি এখানে থাকে তাহলে এই যে 2 নাম্বার কোশ্চেনের আনসার এখানে হবে, ঠিক আছে? আর তা বাদেও যদি এই যে এরকম কখনো হবে না যে হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের আনসার 1 নাম্বার কোশ্চেনের আগে হবে, ঠিক আছে? প্রায়োরিটি বেসিসে একটার পর একটা থাকতে থাকবে, আর হচ্ছে তারপরের আনসারটা সবসময় নিচে থাকবে, উপরে থাকবে না আবার। তো আমি বলবো রাউন্ড ব্যাকটা না করতে। তা বাদে কিওয়ার্ড বা সিনোনিমগুলো খুঁজবেন। কিওয়ার্ড বা সিনোনিম বা হচ্ছে দেখবেন যে প্যারাফ্রেজ করা হয়েছে নাকি, ঠিকভাবে লেখা আছে নাকি, এগুলো সবসময় নোটিস করবেন। কোয়ালিফাইং ওয়ার্ডগুলো দেখবেন, ওইগুলোর বেসিসে তারপর আনসার বের করবেন। তা বাদে কি, রেলেভেন্ট অংশ ডিটেলে পড়ুন, ঠিক আছে? রেলেভেন্ট যে অংশটা, আপনি কিওয়ার্ডটা বের করার পর যখন দেখবেন যে কোন সেকশনটাতে আনসার আছে, কোন সেকশনটাতে আপনার হচ্ছে ওই কিওয়ার্ডগুলো আছে, নামগুলো আছে, নাউনগুলো আছে, ওই কিওয়ার্ডটা বের করবেন। এরপর ওইটার বেসিসে দেখবেন যে হচ্ছে ওইখানে আনসারটা আছে নাকি। শুধু সেই লাইন বা প্যারাগ্রাফ পড়ুন শুধু ক্লিয়ারিফাইংয়ের জন্য আপনি হচ্ছে শুধু ওই লাইনটা আর প্যারাগ্রাফটা পড়বেন। এরপর দেখবেন যে হচ্ছে আনসারটা আসলে আছে নাকি না, ওইটাকে ট্রু নাকি ফলস নাকি নট গিভেন, এগুলোর বেসিসটা খেয়াল রাখবেন। তারপর দেখি স্টেপ 4 আপনি দেখবেন যে হচ্ছে মিনিং কম্পেয়ার করুন। আপনার মিনিংটা কম্পেয়ার করবেন, যে হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে মিনিং কম্পেয়ার করতে। আমি এটা বারবার বলি, যদি আপনি ওয়ার্ড মিলাইতে যান তাহলে অনেক ঝামেলায় পড়বেন, কারণ প্যারাফ্রেজিং করা হয় সব কিছু, একই লাইন বারবার থাকে না। যদি প্যারাফ্রেজিং করা হয় তাহলে আপনার মিনিংটা দেখা লাগবে, যদি ওয়ার্ড দেখেন তাহলে কখনোই খুঁজে পাবেন না, সব কিছুই নট গিভেন মনে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। একই মিনিং ট্রু, বিপরীত মিনিং ফলস, হ্যাঁ, একই মিনিং ট্রু, বিপরীত মিনিং ফলস, এটা খেয়াল রাখবেন। কোনো মিনিং বা অসম্পূর্ণ তথ্য নট গিভেন, কোনো মিনিং বা অসম্পূর্ণ তথ্য নট গিভেন, ঠিক আছে? যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে বা মনে করেন যে ইনফরমেশনটাই নাই তাহলে নট গিভেন, ঠিক আছে? ট্র্যাপ চেক করুন, হ্যাঁ, এই ট্র্যাপের ব্যাপারটা আপনাকে সবসময় একটা ট্র্যাপে ফালানোর চেষ্টা করবে, আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে যে ট্রু নাকি ফলস নাকি নট গিভেন নাকি। যদি এই সিনারিওটা হয় তাহলে আপনার অবশ্যই একটু ওই তো প্যারাগ্রাফটা বারবার চেক করা লাগবে, প্যাসেজটা বারবার চেক করা লাগবে, প্রত্যেকটা লাইন চেক করা লাগবে যে ঠিক আছে নাকি, আসলেই কি এটা নট গিভেন, আসলেই কি এটা ফলস, আসলেই কি এটা ট্রু। তো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। জিনিসটা কীভাবে খেয়াল রাখবেন, প্যারাফ্রেজিং আছে কি না, কারণ হচ্ছে আপনি ওয়ার্ডে মিনিং দেখতেছেন, ঠিক আছে? আপনার ওয়ার্ড মিলাইতে চান, প্যারাফ্রেজিংটা হচ্ছে খেয়াল করবেন না। শুধু কিওয়ার্ড ম্যাচ করলে চলবে না,
শুধু কিওয়ার্ড ম্যাচ করলে অবশ্যই চলবে না, মিনিং ম্যাচ করতে হবে, যেটা বারবার বলতেছি। মিনিংটা খালি দেখবেন যে মিলতেছে নাকি। তারপর দেখি ক্লেম ভার্সেস ইজ, এগুলো আলাদা, ঠিক আছে। ক্লেম ভার্সেস ইজ অর্থ কি? যদি ক্লেম একটা করেন, হ্যাঁ, ক্লেম দেখবেন যে হচ্ছে আপনার প্যাসেজের মধ্যে আছে নাকি, হ্যাঁ, এটা কি ক্লেম করতেছে নাকি অ্যাকচুয়ালি আছে হচ্ছে ইজ, হ্যাঁ, ইট ইজ হ্যাপেনিং, হ্যাঁ। আরেকটা হচ্ছে আই ক্লেম দ্যাট ইট ইজ হ্যাপেনিং, আমার কথা যে এটা হইতেছে, কিন্তু ইট ইজ হ্যাপেনিং হচ্ছে এটা হইতেছেই, হ্যাঁ। তো এগুলো একটু খেয়াল রাখবেন। স্টেপ 6-এ আপনি চেষ্টা করবেন যে আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখুন, হ্যাঁ। নিজের একটা সেলফ কনফিডেন্স থাকা লাগবে যখন আপনি আনসার করতেছেন। আপনি যদি হচ্ছে মনে করেন যে একটু কনফিউজ ফিল করেন, একটা গেস আনসার দিয়ে রাখতে পারেন, তারপর আবার এসে রাউন্ড ব্যাক করে দেখলেন যে আনসারটা আসলে ঠিক আছে নাকি, যদি আপনার টাইমে সে সমস্যা হয়ে থাকে। বাট ওইটা বাদেও আমি বলবো যে সে কনফিডেন্স নিয়ে নেবেন। যদি মনে হয় কনফিউজ যে নট গিভেন নাকি ফলস, এটার মধ্যে কনফিউশন হয়, বারবার একটু প্যাসেজটা পড়বেন, বারবার একটু লাইনটা পড়বেন, লাইনটা পড়ার পর দেখবেন যে প্যারাফ্রেজিং করা আছে নাকি, কোনো ডিফারেন্ট ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে নাকি, কোনো কোয়ালিফাইং ওয়ার্ড ইউজ করতেছে নাকি। এই টেকনিকগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন যে হচ্ছে অ্যাটলিস্ট আপনার কনফিডেন্সটা আরও বেড়ে যাবে আর আনসারটা আপনি কনফিডেন্টলি দিতে পারবেন। সেকশন 4 যদি দেখি, লাইভ প্র্যাকটিস। এই যে লাইভ প্র্যাকটিসের যে ব্যাপারটা, এটার মধ্যে যদি দেখেন যে চলুন এখন একটা ছোট প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করি, হ্যাঁ। এই লাইভ প্র্যাকটিস সেকশনে আমি আপনাদের বেসিকলি একটা ছোট প্যাসেজ দেখাবো, ওই প্যাসেজের মাধ্যমে একটু হালকা একটু প্র্যাকটিস করার আমরা চেষ্টা করি, ঠিক আছে। প্যাসেজটা কি? দ্য থেমস টানেল, ঠিক আছে। এই যে একটা কিওয়ার্ডগুলো আমি দাগাইতে থাকবো যতক্ষণ আমি রিডিং পড়তেছি, হ্যাঁ। দ্য থেমস টানেল ওয়াজ দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার tunnel in the world. It was built between 1825 and 1843. দেখেন আমি কিওয়ার্ডগুলো কীভাবে দাগাইতেছি, হ্যাঁ। কিওয়ার্ড কী কী? নাম, ফার্স্ট, আন্ডার ওয়াটার, পানির নিচে, হ্যাঁ। এই পুরাটুকু হচ্ছে একটা কিওয়ার্ড হইতে পারে, আন্ডার ওয়াটার টানেল, ঠিক আছে। পুরাটুকু একটা কিওয়ার্ড হইতে পারে। তারপর দেখি ইট ওয়াজ বিল্ট বিটুইন 1825 and 1843, হ্যাঁ। আন্ডার দ্য রিভার থেমস ইন লন্ডন, এই যে লন্ডন। এরকম করে জাস্ট আপনি কিওয়ার্ডগুলো দেখবেন, এভাবে আগাবেন। দ্য প্রজেক্ট ওয়াজ লেড বাই ইঞ্জিনিয়ার মার্ক ইজামবার্ড, হ্যাঁ, ইজামবার্ড ব্রুনেল। এখন এগুলো হচ্ছে মাঝে মধ্যে অনেক দাঁত ভাঙা নাম দিতে পারে, বা অনেক ধরনের হচ্ছে মনে করবেন যে মাথায় রাখতে পারতেছেন না এরকম নাম দিতে পারে, আপনি রিডিং পড়তে পারতেছেন না এরকম নাম দিতে পারে, ভয় পাবেন না, ঠিক আছে। জাস্ট খেয়াল রাখবেন কি, একটা টিপ দেখাই দিই, মার্ক, ঠিক আছে। শর্টকাট মনে রাখবেন, মার্ক নিয়ে কথা বলছে। বা লাস্ট নেমটা দেখতে পারেন, ব্রুনেল নিয়ে কথা বলছে, ঠিক আছে। অ্যান্ড হিজ সান ইজামবার্ড কিংডম ব্রুনেল, হ্যাঁ। এই তো এখানে এসে আবার একটু কনফিউশন লাগছে, দেখছেন। উনার সানের নাম কিন্তু প্রায় সেম, তো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখে কোনো লাভ নেই। তো চেষ্টা করবেন মিডল নেমটা দেখবে, কিংডম ইজামবার্ড হচ্ছে এই যে এখানে সিমিলার আছে, তো মার্ক। বাবার জন্য ফার্স্ট পার্টটা, ছেলের জন্য মিডল পার্টটা। তো এই জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে যখন ট্রু ফলস আসবে তখন আপনার এই সমস্যাটা হবে না। মেনি ওয়ার্কার্স ডাইড ডিউরিং কনস্ট্রাকশন ডিউ টু ফ্লাডিং অ্যান্ড ডিসিজ, ঠিক আছে। ফ্লাডিং আর ডিসিজের কারণে মেনি কোথায় গেল, এই যে মেনি ওয়ার্কার্স ডাইড ডিউরিং কনস্ট্রাকশন ডিউ টু ফ্লাডিং অ্যান্ড ডিজিজ, ঠিক আছে। দেখছেন কিওয়ার্ডগুলো আমরা কীভাবে দাগাইলাম। এখন এটার বেসিসে চলেন আমরা আনসার করি নেক্সট কয়েকটা কোয়েশ্চেন, প্রশ্ন। The Thames Tunnel was the world's first tunnel built under a river. The tunnel was completed in less than 10 years. Mark Brunel worked alone on the project. All workers survived the construction process. The tunnel is still used today for transportation. ঠিক আছে। এই যে স্টেটমেন্টগুলো এগুলো আগে রিডিং পড়বেন, ঠিক আছে, প্যাসেজ দেখার আগে। আমরা স্টেটমেন্ট যদি আগে রিডিং পড়ি, তারপর আমরা প্যাসেজে যাব, মিলাবো যে কিওয়ার্ডগুলো কোথায় মিলতেছে। তো চলুন আমরা প্র্যাকটিস করি। দ্য থেমস টানেল ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টানেল বিল্ট আন্ডার আ রিভার, ঠিক আছে। দেখি এরকম কিছু বলছে নাকি। দ্য থেমস টানেল ওয়াজ দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল ইন দ্য ওয়ার্ল্ড। ইট ওয়াজ বিল্ট বিটুইন আন্ডার দ্য রিভার থেমস ইন লন্ডন, আন্ডার দ্য রিভার থেমস ইন লন্ডন, হ্যাঁ। তার আগেও দেখবেন যে এখানে কি লেখা, দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল, ঠিক আছে। তার মানে কি, was the world's first underwater tunnel in the river.
দেখি ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল মানে ফার্স্ট টানেল আন্ডার আ রিভার, ঠিক আছে? তো এ তো যেটা বললাম আপনি খেয়াল রাখবেন এই কিওয়ার্ডগুলো, যে ট্রু হবে ফার্স্টটা, কারণ কি ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল, ঠিক আছে? ইটস দ্য সেম অ্যাজ ফার্স্ট টানেল আন্ডার আ রিভার। ফার্স্ট টানেল আন্ডার, ফার্স্ট টানেল the world's built under a river, the first tunnel built under a river, ঠিক আছে? তা আবার দেখি the tunnel was completed in less than 10 years, আমরা দেখি কয় বছর লাগছে, 1825 to 1843, বেসিক ম্যাথস, ঠিক আছে? জাস্ট 1843 থেকে 1825 মাইনাস করবেন, এরপর দেখবেন যে 10-এর নিচে নাকি আসলে 18 বছর লাগছে, ঠিক আছে? মাইনাস করার পর কি হয়, 18 বছর লাগছে। এটা কি আন্ডার 10 ইয়ার্স? অবশ্যই না, দেন ইটস ফলস, ফলস লিখে দেবেন, ঠিক আছে? মার্ক ব্রুনেল ওয়ার্কড অ্যালোন অন দ্য প্রজেক্ট, মার্ক ব্রুনেল কি আসলে একা কাজ করছে? আপনারা তো মাত্র কিওয়ার্ড দেখলেন যে ওর ছেলের সাথে কাজ করছে, তার মানে কি লেড বাই মার্ক ব্রুনেল বাই হিজ সান আছে কিন্তু অ্যালোন নাই, ঠিক আছে? তো নট গিভেন। মার্ক ব্রুনেল ওয়ার্কড অ্যালোন অন দ্য প্রজেক্ট, ঠিক আছে? নট গিভেন। তা আবার দেখি অল ওয়ার্কার সার্ভাইভ দ্য কনস্ট্রাকশন প্রসেস, এটা হচ্ছে ফলস, কারণ কি এই যে মেনি আমরা দাগাইছিলাম না, মনে আছে? দেখেন তো ওয়ার্ক হার্ড, এই যে মেনি, মেনি ওয়ার্কার্স ডাইড ডিউরিং কনস্ট্রাকশন, ঠিক আছে? মেনি ওয়ার্কার্স ডাইড ডিউরিং কনস্ট্রাকশন, মেনি কোয়ালিফাইং ওয়ার্ড। এখানে কি, এখানে কি দেওয়া, অল ওয়ার্কার সার্ভাইভ দ্য কনস্ট্রাকশন প্রসেস, এটা কি ট্রু? অবভিয়াসলি না, এটা ফলস, তো এটা ফলস, ঠিক আছে? দ্য টানেল ইজ স্টিল ইউজড টুডে ফর ট্রান্সপোর্টেশন, এটা নট গিভেন, কারণ কি এখানে কোনো কিছু লেখা আছে এটা নিয়ে? এখানে কি মেনি ওয়ার্কার্স ডাইড ডিউরিং দ্য কনস্ট্রাকশন ডিউ টু ফ্লাডিং অ্যান্ড ডিজিজ, পুরা প্যাসেজটা যদি পড়েন এখানের মধ্যে কোনো কিছু দেওয়া নাই যে এখনও ইউজ করা হয়, ঠিক আছে? পুরা প্যাসেজের মধ্যে এমন কিছু দেওয়া নাই যে দ্য টানেল ইজ স্টিল ইউজড টুডে ফর ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনে কিচ্ছু লেখা নেই, হ্যাঁ? তো কী করবেন, নট গিভেন, নট গিভেন আনসার দিয়ে দেবেন, ঠিক আছে? চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। সেকশন 5-এ দেখবেন যে হচ্ছে কমন মিস্টেক্স যেগুলো করি, আর হচ্ছে যে অ্যাডভান্স টিপস কিছু, হ্যাঁ? আমরা কিছু কমন মিস্টেক করি, কমন মিস্টেকগুলোর মধ্যে তো যেগুলো আমি বললাম তা বাদেও কী আছে, নিজেই জ্ঞান দিয়ে উত্তর দেওয়া, হ্যাঁ? যেটা বললাম আমাদের ব্রেন একটু ডিফারেন্টভাবে কাজ করে, মাঝে মধ্যে দেখবেন আপনার ব্রেন আপনার কিছু ইনফরমেশন ফিল আপ করে দিচ্ছে, যে কিছু গ্যাপ ইন ইনফরমেশন, কারণ হচ্ছে হিউম্যান ব্রেনটা কখনো আর কি হচ্ছে একবারে কারেক্ট, মাঝে মধ্যে দেখবেন সে আপনাকে হ্যালুসিনেট করায়, আপনি মনে হবে যে ও আচ্ছা ঠিক আছে, যে একটু ডেজাভু হয়েছে মনে হয়, এর আগেও এই জিনিসটা হয়েছে, বা হচ্ছে এই জিনিসটা আমার খেয়াল আছে যে আমি করছি, কিন্তু আসলে কিন্তু জিনিসগুলো হয় নাই। তো এরকম বেসিসে আপনি যদি দেখেন প্যাসেজে অনেক ভুল হয়ে থাকে, যে প্যাসেজের আনসারগুলো আপনার মাথার মধ্যে আছে, আপনার মনে হইতেছে কনটেক্সট অনুযায়ী যে ফোরশ্যাডোয়িংয়ে কী হবে, কিন্তু আসলে প্যাসেজের মধ্যে নাই। তো এর জন্য আমি বলবো যে প্যাসেজটা বারবার রিডিং করতে, শুধু কিওয়ার্ড ম্যাচ করে ট্রু দিয়ে দেওয়া, হ্যাঁ? শুধু কিওয়ার্ড ম্যাচ করলেই হবে না, আগের সেকশনে আমি যে এক্সাম্পলগুলো দেখাইছি ওই ভুলগুলো খালি ক্লিয়ার করার জন্য আপনি দেখবেন যে সে প্যাসেজের মধ্যে অ্যাকচুয়ালি আসে নাকি, আর তারপর মিলাই দেখবেন যে হচ্ছে কিওয়ার্ড মিলতেছে এটসেট্রা, পুরা প্যাসেজের মিনিংটা ঠিক আছে নাকি। তো ওইটার বেসিসে আপনি ট্রু দিবেন, হ্যাঁ? শুধু কিওয়ার্ড দেখে ট্রু দিবেন না। নট গিভেনকে ফলস ভাবা, নট গিভেনকে ফলস ভাবা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এই ভুলটাই আর কি সবচেয়ে বেশি করে, এই ভুলটার জন্য এতগুলো টেকনিক বানানো হয়েছে যাতে আপনি ক্লিয়ার করে বুঝতে পারেন যে কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন, ঠিক আছে? আর সময় নষ্ট করা, তো অবভিয়াসলি আপনি যখন একটু কনফিউজ থাকবেন, আপনার সেলফ কনফিডেন্সটা থাকবে না আনসার করার জন্য, তখন দেখবেন যে একটু কনফিউজড হয়ে যাবেন, ওই তো দেখবেন যে সময় নষ্ট করতেছেন, এই জিনিসটা আসলে করা যাবে না। অ্যাডভান্স টিপসের মধ্যে কী কী হতে পারে, প্রতিদিন 2 থেকে 3 সেট প্র্যাকটিস করুন, হ্যাঁ? 2 থেকে 3 সেট যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এমনিতে আপনি ট্রু ফলস নট গিভেন ধরতে পারতেছেন কোনো প্রবলেম ছাড়া। তা আবার দেখি ভুল হলে কেন ভুল হয়েছে তা লিখে রাখুন, হ্যাঁ? 2 থেকে 3 সেট প্র্যাকটিস করার পর যখন আপনার ভুল হইতেছে, কেন ভুল হইতেছে এটা আপনি লিখে রাখবেন, লিখে রাখার পরে আপনি খালি চেক করবেন প্রত্যেকবার যে আচ্ছা ঠিক আছে আমার এবার এই ভুল হয়েছিল, নেক্সট টাইম এই ভুলটা হবে না, নেক্সট টাইম প্র্যাকটিসের সময় দেখবেন ওই ভুলটা আর হইতেছে না। তো আবার এমনি করে খালি রিন্স অ্যান্ড রিপিট বারবার চেষ্টা করতে থাকবেন, দেখবেন প্র্যাকটিসের সাথে হয়ে যাবে। ভুল হলে কোনো ভুল হয়েছে তা লিখে রাখুন, তা বাদে হচ্ছে এই যে সিনোনিম লিস্ট তৈরি করুন, সিনোনিম লিস্ট তৈরি করুন। এই যে সিনোনিম লিস্টের ব্যাপারটা, এটা শুধুমাত্র আপনাদের প্যারাফ্রেজিং বোঝার জন্য ইউজ করা হয়, কারণ
দেখবেন যে হচ্ছে ট্রু ফলস নট গিভেনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে প্যারাফ্রেজিংটা আপনি মিলাইতে পারতেছে না, এর জন্য ফলস আর নট গিভেন একসাথে মিলতেছে না, বা মনে হইতেছে ফলস আর নট গিভেন প্রায় সেম। তো ওইটার জন্য আপনি চেষ্টা করবেন যে হচ্ছে সিনোনিমের লিস্টগুলো তৈরি করার জন্য আর সিনোনিমের লিস্টগুলো বারবার দেখার জন্য, জাস্ট মনে রাখার জন্য যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে প্যারাফ্রেজিং পসিবল, আর আমি হচ্ছে প্যারাফ্রেজিংয়ে ভুলে পড়বো না, আমি মিনিং দেখবো, ওয়ার্ড দেখবো না। And yeah, that was all. Thank you very much.